সুপ্রিয় দর্শক শ্রোতা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমাদের যাত্রা শুরু হলো ধুনট পৌরসভা অধীন চরপাড়া মসজিদের সামনে থেকে, অর্থাৎ ধুনট পৌর কার্যালয়, ব্র্যাক অফিস এবং চরপাড়া জামে মসজিদ, ঠিক সেখান থেকে যাত্রা শুরু হলো আমাদের গন্তব্য মাঠপাড়া ব্রিজ পর্যন্ত। আমরা এখন অবস্থান করছি চরপাড়া গ্রামে। চরপাড়া হচ্ছে ধুনট পৌরসভার অধীন একটি এলাকা, যেটি ধুনট পশ্চিম ভরণশাহী গ্রামের পাশে অবস্থিত। অর্থাৎ পশ্চিম ভরণশাহী গ্রামটা পেরোলেই চরপাড়া গ্রামের শুরু, এবং চরপাড়া গ্রামেই ধুনট পৌর কার্যালয়টা অর্থাৎ পৌরসভা কার্যালয়টা এটা অবস্থিত। এটা ধুনট বাজার থেকে 1/2 কিলোমিটার দূরে অবস্থিত পৌর কার্যালয়টা, ধুনট শেরপুর রোড সংলগ্ন। আর এখন আমরা যে বাজারটা পেয়েছি একটি ব্যস্ত জায়গা, এবং এখানে 4টা রাস্তার মিলনস্থল। এটা হচ্ছে হুকুম আলী বাস স্ট্যান্ড। এটার একটা রাস্তা চলে গিয়েছে কাজীপুর বরাবর, কাজীপুর সিরাজগঞ্জের দিকে, একটা চলে গেছে মথুরাপুর ইউনিয়নের দিকে, একটা চলে গেছে ধুনট বাজারের দিকে, যে রাস্তা দিয়ে আমরা আসলাম। আর এই রাস্তাটা সোজা চলে গেছে শেরপুরে, অর্থাৎ শেরপুর হয়ে বগুড়া বা শেরপুর হয়ে ঢাকা, অর্থাৎ ঢাকা যাওয়ার যে রাস্তা। ধুনটের মানুষ যারা ঢাকাগামী বা ঢাকায় যাবে তাদের চলাফেরার রাস্তা কিন্তু এটা, বা জেলা শহরের সাথে যে প্রধান সড়ক সেটি কিন্তু এটা। এখানে এই যে ছোট্ট একটি ব্রিজের পাশেই এই যে হাতের ডানে এখানে রয়েছে একটা ফুয়েল স্টেশন। এখানে একটা ফুয়েল স্টেশন রয়েছে, এবং এই গ্রামটির নাম হচ্ছে উল্লাপাড়া। হুকুম আলী পেরোলে এখানে যে গ্রামটা শুরু হয় এগুলো সব উল্লাপাড়া গ্রাম। এই গ্রামটির উপর দিয়েই চলে গিয়েছে ধুনট শেরপুর হাইওয়ে বা রাস্তা, যেটা এই যে প্রধান সড়ক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক, কারণ জেলা শহরের সাথে প্রধান সংযোগ সড়ক এটি। এবং রাস্তাটা এখন বেশ মসৃণ এবং ভালো হয়েছে। একদম একদম প্লেইন একটা রাস্তা, এখন সময় খুব কম লাগে। এই রাস্তা দিয়ে শেরপুর বা বগুড়া যেতে এখন খুব বেশি সময় লাগে না, কারণ শেরপুর থেকে আবার হাইওয়ে শুরু হলো। কারণ একদম ঢাকা থেকে বগুড়ার যে রাস্তাটা, এইটা তো এখন লেন সংখ্যা বাড়ানো হয়েছে, প্রশস্ত রাস্তা, মাঝখান দিয়ে বড় গাড়িগুলো চলার রাস্তা হয়েছে, এবং দুপাশ দিয়ে ছোট ছোট গাড়ি চলারও আলাদা রাস্তা করা হয়েছে। এজন্য রাস্তার উপরে যে সংকীর্ণ রাস্তা ছিল, একসময় সরু রাস্তা ছিল, এই ঝামেলাটা এখন আর নেই। এখন রাস্তা বেশ ভালো হয়েছে, এবং তারই ধারাবাহিকতায় এই যেগুলো উপজেলার সাথে যে সংযোগ সড়কগুলো হয়েছে সেগুলো বেশ মানে মসৃণ বা একদম প্লেইন রাস্তা সেরকমটা হয়েছে। এখন আর ভাঙাচোরা তেমনটা নেই। দেখতে পাচ্ছেন বড় বড় ট্রাক আসছে, কারণ এই রাস্তাটাই হচ্ছে কাজীপুরের সাথে সংযোগের রাস্তা, এবং কাজীপুর ওখানে যমুনা নদীর বিধৌত একটি এলাকা হচ্ছে মেঘাই, ঢেকুরিয়া, কাজীপুর। সেক্ষেত্রে দেখা যায় যে নদী থেকে প্রচুর বালু উত্তোলন করা হয়, এবং বালুর গাড়িগুলো একদম ওয়েটি যে গাড়িগুলো, অর্থাৎ ভারবাহী যে গাড়ি, সেগুলো সব কিছু এই রাস্তা দিয়ে চলাফেরা করে। এই জন্য এই রাস্তার স্থায়িত্বকাল খুব বেশি দিন হয় না, নষ্ট হয়ে যায়। কারণ অতি ভার বহন করলে রাস্তার টেম্পারটা নষ্ট হয়ে যায়। আমরা চলে এসেছি সুন্দর একটি ব্রিজে। এটি হচ্ছে মাঠপাড়া ব্রিজ। এই গ্রামটার নাম হচ্ছে মাঠপাড়া। মাঠপাড়া ব্রিজ পেরোলে এখানে মাঠপাড়া গার্লস স্কুল, প্রাইমারি স্কুল ইত্যাদি রয়েছে। এখানে হচ্ছে এই ব্রিজটা।